অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য বনগাঁয় প্রস্তুত হচ্ছে হোল্ডিং সেন্টার। পুরুষ এবং মহিলাদের রাখার জন্য তৈরি হচ্ছে জায়গা। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। দিন কয়েক আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, অনুপ্রবেশকারী সন্দেহে কেউ ধরা পড়লে এবার আর আদালতে নয়, সোজা পেট্রাপোল বর্ডার, বনগাঁর পেট্রাপোল বর্ডারে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার জন্য। তারপরে নড়ে চড়ে বসে প্রশাসন। রাজ্যে জারি হয়েছে নতুন নির্দেশিকা, জেলায় জেলায় গড়ে তোলা হচ্ছে হোল্ডিং সেন্টার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্ন থেকে জানিয়েছিলেন, অবৈধভাবে ভারতে বসবাসকারীদের জন্য ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট নীতি নিয়েছে সরকার। তারপরে সরকারিভাবে বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য রাজ্যের জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে নবান্ন। ওই সমস্ত হোল্ডিং সেন্টারে সন্দেহভাজনদের আটক করে 30 দিন রাখা যাবে। অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতরা তো বটেই, যারা এর আগে ধরা পড়েছিলেন এবং বন্দী ছিলেন, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও সেখানে রাখা যাবে বলে জানিয়েছে সরকার। সম্প্রতি হাওড়াতে একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশি সন্দেহে ধরা পড়লে আর আদালতে নয়, সরাসরি বনগাঁ পেট্রাপোল সীমান্তে বিএসএফ এর কাছে পৌঁছে দিতে হবে। বিএসএফ তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে, হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রাপোল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএমওতে পাঠাতে হবে। রাজ্য সরকারের নির্দেশ মতো বনগাঁ মহকুমাতেও প্রস্তুত করা হলো হোল্ডিং সেন্টার। ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের পেট্রাপোল থানা এলাকায় একটি ভবনকে আপাতত প্রস্তুত করা হয়েছে হোল্ডিং সেন্টারের জন্য। গত বুধবার জেলা পুলিশ কর্তা সহ মহকুমা প্রশাসনের কর্তারা এই ভবন খতিয়ে দেখেন। বৃহস্পতিবার গিয়ে দেখা যায় সেখানে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে, পরিষ্কার করা হচ্ছে ভবন। মহিলা ও পুরুষদের রাখার জন্য পৃথক পৃথক জায়গার ব্যবস্থাও করা হচ্ছে। কাজ করছেন বেশ কয়েকজন কর্মী। এরকমই এক কর্মী বলেন, আমাদের ব্লক প্রশাসন থেকে পাঠানো হয়েছে, কারেন্ট, জলের ব্যবস্থা করা, পাখা লাগানো, জঙ্গল পরিষ্কার সবকিছুই আমরা করছি। হোল্ডিং সেন্টার রেডি করতে হবে, হোল্ডিং সেন্টার রেডি করতে হবে। আমরা তার জন্য এসেছি। এখানে মোটামুটি লাইট, পাখা, ইলেকট্রিকের লাইট, জল, তারপরে আপনাদের থাকার জায়গা, পুরুষ মহিলা সব আলাদা আলাদা করা হবে। তার জন্য আমাদের কাজে, আমরা এখন সকাল থেকে কাজে ব্লক প্রশাসনের অফিস থেকে আপনাদেরকে পাঠিয়ে। হ্যাঁ, এই গতকাল থেকে রেডি করার কাজ চলছে। হ্যাঁ, গতকালকে সব এসেছিল, সব দেখে টেকেছে। এটাকে নির্ধারিত করা হয়েছে। তার জন্য আমরা এখন মোটামুটি সকাল থেকে এসেছি, এই কাজগুলো সব রেডি করে দিই। মোটামুটি রেডি কি? হ্যাঁ, না মোটামুটি রেডি না, এখন তো কাজ শুরু হয়েছে সব। হ্যাঁ, এখন জল টল সব রেডি করতে হবে। শোনা যাচ্ছে নাকি আজকেই লোক ঢুকে যাবে আর কি। আমরা তো কাজ করছি কেন, আমরা সকালে এসে, আমরা তো ওটা বলতে পারবো না। জানা গেছে, নবান্ন থেকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, বাংলাদেশি ও রোহিঙ্গাদের যারা এ রাজ্যে বেআইনিভাবে বসবাস করতে গিয়ে ধরা পড়েছেন, তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। জেলাগুলিতে তার জন্য হোল্ডিং সেন্টার তৈরি করা হবে। অবৈধ অনুপ্রবেশকারী এবং রাজ্যের জেল থেকে ছাড়া পাওয়া বিদেশি বন্দীদের রাখার জন্য ওই সমস্ত সেন্টার ব্যবহার করা হবে। তারপরেই সরকারিভাবে হোল্ডিং সেন্টার তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে প্রতিটি জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, অনুপ্রবেশকারী ইস্যুতে একেবারে এই সিদ্ধান্তে অনড় রাজ্য সরকার। নবান্ন থেকে নির্দেশিকা জারি হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় জেলায় গড়ে তোলা হচ্ছে হোল্ডিং সেন্টার। বনগাঁতেও একইভাবে গড়ে তোলা হয়েছে এই হোল্ডিং সেন্টার। অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখা হবে এখানেই, চলছে তার প্রস্তুতি। ক্যামেরায় সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।
নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।